আসসালামু আলাইকুম। টেক হাবিব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা সুইচ বোর্ড আছে। তো অনেকে আমাকে বলেছিলেন যে ভাই কীভাবে একটা সুইচ বোর্ড থেকে আরেকটা সুইচ বোর্ডে কানেকশন নিতে হয়, মানে আমরা যদি দুইটা রুমের কানেকশন সুইচ বোর্ডে করতে চাই সেটা কিভাবে করব। তো আজকে আপনারা আমার ভিডিওটি দেখলে আশা করি এই বিষয়ে আর কোনো প্রবলেম হবে না। আর আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আমি দিলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো দেখেন এখানে একটা সুইচ বোর্ড আছে। তো আমি কি আছে সুইচ বোর্ডে সেটা আপনাদেরকে দেখাই। একটা ফিউজ আছে, একটা ইন্ডিকেটর আছে, একটা সুইচ। এই সুইচটা হচ্ছে লাইটের জন্য, এই সুইচটা হচ্ছে এই 2 পিন সকেটের কন্ট্রোল করার জন্য, এবং এই সুইচটা হচ্ছে এই রেগুলেটর থেকে ফ্যানের কানেকশন বের হবে। এই সুইচটা ইউজ করছি। আর আরেকটা সুইচ বোর্ড আমরা ব্যবহার করছি। তো যদিও এটা সুইচ বোর্ড বড় সুইচ বোর্ড না, কিন্তু এটা দিয়েও কাজ হয়। তো এখানে আমরা একটা ফিউজ ব্যবহার করছি, ইন্ডিকেটর ব্যবহার করছি, এবং দুইটা লাইটের জন্য দুইটা সুইচ ব্যবহার করছি, এবং একটা 2 পিন সকেট ব্যবহার করব। তো আমি কিভাবে কাজ করি আপনারা দেখেন, আর সাথে সাথে আপনাদের কোনো যদি ইনফরমেশন জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি মেইন যে কানেকশন, অর্থাৎ আমাদের মেইন সুইচ থেকে যে কানেকশনটা আসে, ধরে নিচ্ছে আমি এই জায়গায় 722 বা 1x3 RM এর তার আমি ইউজ করছি। তো সেটা থেকে আমি প্রথমে ফেজটা আমি ফিউজে কানেকশন করব, এবং এই সুইচ বোর্ডের যে ফেজটা এবং এই সুইচ বোর্ডের জন্য যে ফেজটা আসবে সেটা আমি এইখান থেকে আমি কানেকশন করে নেব। অপর সুইচ বোর্ডের জন্য আমি ফেজটা আমি এই জায়গা থেকে আমি নিয়ে নিচ্ছি। ফিউজের ইন প্রান্ত থেকে আমি আমার আরেক সুইচ বোর্ডের জন্য ফেজটা আমি এই জায়গা থেকে নিয়ে নেব। তো ভিডিওটি করার সাথে সাথে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো। তো আমরা মেইন যে ফেজটা এটা থেকে আমরা এই ফিউজের উপর এই প্রান্তে কানেকশন করলাম, এবং অপর প্রান্ত থেকে ফিউজ থেকে আরেকটা লাইন আমি এই সুইচ বোর্ডে নিয়ে আসলাম। তো এই ফিউজে আমি কানেকশন করে দেই, তাহলে সাথে সাথে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা আমাদের এই সুইচ বোর্ডের মেইন ফেজ পেয়ে গেলাম, এবং এখান থেকে আরেকটা ফেজ এই জায়গায় এই সুইচ বোর্ডে নিয়ে আসলাম। তো এখন আমাদের মেইন নিউট্রালটা আনার বাকি এই সুইচ বোর্ডের। তো এই সুইচ বোর্ডের মেইন নিউট্রাল আমি এই জায়গায় কানেকশন করব, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। সেটা আমি আবার এই সুইচ বোর্ডের নিউট্রাল এবং এই সুইচ বোর্ডের নিউট্রাল কীভাবে নিতে আমি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত আমি এখন ফেজটা কীভাবে প্রত্যেকটা সুইচে কীভাবে ফেজটা দেখা যায় সেটা আমি দেখাই। তো এটা হচ্ছে আমার ফিউজের উপরের প্রান্ত। তো উপরের প্রান্তে আমরা যদি কানেকশন দেই সেটা অটোমেটিক নিচে চলে আসে, এবং এটা হচ্ছে ফিউজ থেকে আমি ইন্ডিকেটরে নিয়েছি, ইন্ডিকেটর থেকে আমি একটা সুইচ বোর্ডে নিয়েছি, এটা দিয়ে আমি লাইট কন্ট্রোল করব। তো প্রত্যেকটা সুইচের নিচে কিন্তু কারেন্ট আছে যদি আমরা সাপ্লাই দেই, এবং এইটা থেকে আমি আরেকটা এই সুইচে নিয়ে আসছি। আমরা এটা দিয়ে এই 2 পিন সকেটটা কন্ট্রোল করব। আবার দেখেন এই নিচের প্রান্ত থেকে আবার এই একটা সুইচ বোর্ডে আমি নিয়ে আসছি, এবং এইটা দিয়ে আমি এই ফ্যানের রেগুলেটরে নিচ্ছি। এই যে দেখেন, মানে সুইচটা দিলে এই ফ্যানের রেগুলেটরটা কন্ট্রোল করবে হচ্ছে ফ্যানকে। দেখেন
আর রেগুলেটর আমরা জানি সবসময় সিরিজে থাকে, সুইচ থেকে এই জায়গায় যাবে, এই প্রান্ত থেকে সরাসরি আমরা জানি যে ফ্যানে চলে যায়। তো আমি এখন নিউট্রাল কানেকশন করে দেখাবো, মেইন নিউট্রাল কীভাবে কানেকশন করতে হয়। তো দেখেন আমার এই সুইচ বোর্ডের নিউট্রাল আমার কোথায় আমার নিউট্রাল লাগবে। আমরা জানি যে 2 পিন সকেটে নিউট্রাল লাগে, তো 2 পিন সকেটে আমি নিউট্রাল দেব এবং 2 পিন সকেট থেকে আমি এই যে ইন্ডিকেটরে আমি নিউট্রালটা কানেকশন করে নেব এবং এই সুইচ বোর্ডের এই সুইচ বোর্ডের জন্য আমি একটা এই নিউট্রাল আমি বের করব এই সুইচ বোর্ড থেকে যে লোড যাবে সেই লোডের জন্য, এবং এখান থেকে আবার আরেকটা নিউট্রাল আমি এই সুইচ বোর্ডে নিয়ে আসব। তো আমি যেহেতু ভিডিওটা লং হবে, তো আমি এভাবে ভেঙে করে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেখাবো আর। তো দেখেন বিষয়টা কানেকশন, এখন আমি নিউট্রাল কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন নিউট্রাল এসে ঢুকলো এই সুইচ বোর্ডে, এবং এইটা থেকে এই 2 পিন সকেট থেকে একটা নিউট্রাল বের হয়ে সেটা চলে যাবে হচ্ছে ইন্ডিকেটরে। আমি এটা হচ্ছে আমি স্ক্রু টাইট করে দেই। সো আমাদের মেইন নিউট্রাল কানেকশন হয়ে গেল। তো আমরা ইন্ডিকেটরে দেখেন, ইন্ডিকেটরে আমরা নিউট্রাল কানেকশন করছি, এবং এখান থেকে এই ইন্ডিকেটর থেকে আরেকটা নিউট্রাল তার আমরা বের করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা লোডে যাবে, লোডের জন্য যাবে, তো 2 পিন সকেট থেকে ইন্ডিকেটরে আসলো, ইন্ডিকেটর থেকে আমরা একটা নিউট্রাল বের করলাম। তো এই নিউট্রাল থেকে আমরা একটা হচ্ছে এই সুইচ বোর্ডে দিয়ে যত লোড চালাবো সেই লোডের জন্য, আর আরেকটা যাবে হচ্ছে এই সুইচ বোর্ডে, ওকে। তো সেটা আমরা কি করব, সেটা আমরা জয়েন দিয়ে দেব। এটাকে এই জয়েনটাকে বলে হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা নিউট্রাল হচ্ছে এই সুইচ বোর্ডের জন্য, একটা হচ্ছে লোডের জন্য, আর আরেকটা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসছে। তো এই তিনটা আমরা একসাথে কমন করব বা জয়েন করব, যেটাই বলেন আপনারা। তো আমরা নিউট্রালকে কমন করে জয়েন করলাম এবং এটাকে আমরা টেপিং করে দেব। ওকে, তো এই সুইচ বোর্ডের এই যে কানেকশন, আমরা লোড বাদে যা কানেকশন আছে সব আমরা মোটামুটি শেষ করে দিছি। এখন হচ্ছে এই সুইচ বোর্ডের কানেকশনটা আমরা করব। তো এই সুইচ বোর্ডের এইটা হচ্ছে ফিউজ, তো ফিউজের কানেকশনটা আমি এই সুইচ বোর্ড থেকে নিয়ে আসব। তো এই সুইচ বোর্ড থেকে আমি যেখানে তো এই সুইচ থেকে এই সুইচে আমরা ফেজটা নেব, সুইচ বোর্ডে ফেজ নেব। তো এটা যেহেতু আমাদের মেইন ফেজ, এই মেইন ফেজের সাথে এটা হচ্ছে আমি এখানে কানেকশন করে দিচ্ছি। ওকে, এবং এইটা চলে যাবে এই সুইচ বোর্ডে, এই ফেজটা চলে যাবে এই সুইচ বোর্ডে, এবং এই সুইচ বোর্ডে আমাদের ফিউজ হচ্ছে এটা। তো আমি ফিউজের উপরে লাগাবো।
ফিউজের উপরে আমার ফেজটা কানেকশন করে দিচ্ছি। এই সুইচ বোর্ডে আমাদের অলরেডি ফেজ চলে আসছে, এখন আমাদের নিউট্রাল আসার দরকার। তো আমরা এই নিউট্রালটা এই যে জায়গায় আমরা কমন করেছি বা জয়েন করেছি সেখান থেকে আমরা 2 পিন সকেটে, এই যে এটা 2 পিন সকেট, এই 2 পিন সকেটে আমরা এটা লাগিয়ে দেব। তো এই 2 পিন সকেটে আমরা এটা কানেকশন করে দিচ্ছি। ওকে, তার মানে হচ্ছে এই সুইচ বোর্ডে ফেজে চলে আসছে, নিউট্রালে চলে আসছে। তো সেম আগের যেভাবে আমরা লুপিং করেছি, ফিউজের নিচে থেকে এটা হচ্ছে ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন ফিউজ পরে ইন্ডিকেটর। তো এটা হচ্ছে ফিউজ পরে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের নিচে আমরা এটার ফেজ ইন্ডিকেটরের নিচে চলে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা সুইচ বোর্ড, এটা আমরা লাইট ব্যবহার করব, এটার নিচে আবার একটা লুপিং করব, এবং হচ্ছে এটা আমার একটা লাইট কন্ট্রোল হবে, এটার নিচে যে লুপিং করব, এবং এটা আমরা 2 পিন সকেটটা কন্ট্রোল না করে সরাসরি এই জায়গা থেকে আমরা সুইচ বোর্ড থেকে দিয়ে দিলাম। তো আমাদের এই সুইচ বোর্ডে ফেজ এবং নিউট্রাল তো চলে আসলো। তো আমাদের যেহেতু এটা একটা 2 পিন সকেট, 2 পিন সকেটে আমাদের নিউট্রাল পেলো, এবং এটা যেহেতু ইন্ডিকেটর, তো এটাতেও যেহেতু নিউট্রাল পেতে হবে। তো এইখান থেকে এই নিউট্রাল থেকে আমরা এই নিউট্রালে কানেকশন নিয়ে আসবো। ইটস ভেরি ইজি, দেখতে থাকেন, এটা খুবই সহজ। ওকে, তো এটা আমার ইন্ডিকেটরে আমরা নিউট্রাল লাগাবো, এবং এই ইন্ডিকেটর থেকে আমরা এই সুইচ বোর্ডের যে নিউট্রাল প্রান্ত আছে এটার জন্য আমরা একটা নিউট্রাল তার কানেকশন করে দেব। তো হয়ে গেল আমাদের ফেজ এবং নিউট্রাল কানেকশন সুইচ বোর্ডে। এখন আমরা চলে যাচ্ছি লোডে। তো প্রথম সুইচ বোর্ডের লোড আমরা কানেকশন করব। তো এখন আমরা এই সুইচ বোর্ডের লোড কানেকশনে চলে আসব। তো আমরা আগে দেখেন, এটা যেহেতু আমার লাইটের জন্য কানেকশন, তো এইটা এই জায়গা থেকে সুইচের উপরের প্রান্ত থেকে আমরা একটা ফেজ তার নিয়ে যাব ওই জায়গায়। ওকে, মানে হচ্ছে এই সুইচটা অন করলে আমার এই কানেকশনটা লাইটে যাবে। ওকে, আমি ভেঙে দেখাবো। এটা আমি লাইটের এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমি লাইট ইউজ করছি, এবং এটা হচ্ছে ফ্যানের কানেকশন। তো আমার কাছে যেহেতু আপাতত ফ্যান নাই, আমি লাইট ইউজ করে দেখাবো। তো এইটা থেকে আমি লাইটের এই জায়গায় আমি সরাসরি নিয়ে আসলাম ফেজটা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সুইচের উপর থেকে কিন্তু সব লোডের কানেকশন হয়। সো আমরা এই দিক দিয়ে সব কানেকশনটা সবসময় উপর থেকে নেব। এবং আরেকটা হচ্ছে এই সুইচ দিয়ে আমরা যেহেতু এই 2 পিন সকেট কন্ট্রোল করব, তো 2 পিন সকেটের এই সুইচের উপর থেকে 2 পিন সকেটের নিচে আমরা কানেকশন নেব। ওকে, তো এই সুইচ
এই সুইচ থেকে উপর থেকে এটা হচ্ছে নিউট্রাল 2 পিন সকেটের কানেকশন। ব্যাস এতটুকুই।